আজকে হচ্ছে এই দেখুন এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কেদারনাথ মন্দিরে চলার দেখুন আমার ব্যাক সাইডে ছোট লিঙ্কচলিতে আমরা কিন্তু এখন এই কেদারনাথ যাওয়ার সময় কিন্তু কেদারনাথে এরকম প্রচুর টেন্ট। এখন বাজে 3:45, তো এখন বেরোচ্ছি, দেখি সামনে যদি গাড়ি পাই তাহলে গাড়ি ধরে গৌরীকুণ্ড চলে যাবে। এই মেশিনে এইভাবে কিন্তু আপনাদের কিউআর কোড স্ক্যান করে নিতে হবে, এই যে এইভাবে। এই গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে আর এরাই কিন্তু আপনাকে এখান থেকে গৌরীকুণ্ড নিয়ে যাবে। এই যে গাড়ির লম্বা লাইন, এগুলো এরা 50 টাকা করে নেয় পার হেড, 10 জন, একটা গাড়িতে 10 জন থাকে। এই এখানে কেদারনাথ যাওয়ার ডিস্টেন্সটা কিন্তু দেওয়া আছে। আজকে হচ্ছে 24 তারিখ আর এখন বাজে 6:20 আর এখন আমরা এই হাঁটা শুরু করলাম একটু আগের থেকে। এই যে এটা গেট, এখানে কিন্তু দেওয়া আছে এই যে গেট ওয়াইড গৌরীকুণ্ড। এখান দিয়ে এই যে এই গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম। এবার আগের দিকে যাব, আগে গিয়ে তারপরে কি কি হচ্ছে সবই আপনাদেরকে জানাবো। এই কেদারনাথ যাওয়ার সময় কিন্তু এরকম অজস্র এরকম ঝর্ণা পড়বে। এই যে এই দেখুন, এই যে আমার ব্যাক, এই যে ব্যাক সাইডে এরকম প্রচুর ঝর্ণা পড়বে। এরকম রাস্তায় রাস্তায় কিন্তু এরকম প্রচুর এরকম সুলভ শৌচালয় আছে, তো আপনাদের অসুবিধা হবে না। এই কেদারনাথ যাওয়ার পথে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, দেখুন খুব সুন্দর এই ভিউ পয়েন্টটা। এখন আগের দিকে যাব, তারপর আগে আরও কি অনেক বিউটি আছে সেগুলো আপনাদের দেখাবো। এটা হচ্ছে কেদারনাথ টেম্পল হচ্ছে 13.50 মানে 13.5 কিলোমিটারের মতো, আর জঙ্গল চটি হচ্ছে 1.5 কিলোমিটার। এই দেখুন এরা পালকি করে যাচ্ছে। এই দেখুন এগুলোর একটা ফিক্সড রেট আছে 9000, তারপরে ওয়েটের ওপরে। এই জঙ্গল চট্টি পৌঁছানোর আগে এখানে বসলাম আর এখানে এই যে এই ম্যাগিটা নিলাম, লাল চা নিলাম আর এই বিস্কিট নিলাম আর এই জলের বোতল। এটা 50, এই ম্যাগিটা 60, আর চায়ের দামটা আমি বলতে পারবো না। দিদি তো আগেই ঘোড়া নিয়ে নিয়েছিল ওই প্রথম থেকে, তো জামাইবু অনেকটাই গেছিলো, কিন্তু লাস্ট ওই জঙ্গল চট্টির আগের থেকে ঘোড়া নিয়ে নিল। এই যে ঘোড়া করে বেরিয়ে যাচ্ছে এখন। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর আমি আর সন্তু এখন এখান থেকে হেঁটে হেঁটে যাব। এরকম কেদারনাথ যাওয়ার পথে এরকম প্রচুর ওয়াটারফলস পড়বে রাস্তায় কিন্তু। এই যে দেখুন এখন যেখানে এসে পৌঁছলাম এখান থেকে মন্দির হচ্ছে আরও 12.5 কিলোমিটার আর জঙ্গল চট্টি 0.50। ওই 6:10 বসে স্টার্ট করে আমরা এখন এসে পৌঁছালাম, এখন বাজে প্রায় 8:15। এই জঙ্গল চট্টিতে এসে পৌঁছালাম আর এখানে ফার্স্ট এডেরও ব্যবস্থা আছে এবং এখানে দেওয়া আছে ওয়াইফাই ফ্রি জোন এই জঙ্গল চট্টিতে। তো এখন আমরা আরও আগের দিকে যাব এবং আগের আরও ছবি আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। এইখান থেকে দেখুন একবার ভিউটা, এই যে রাস্তাটা এভাবে গেছে, এই যে গিয়ে দেখুন এই যে পুরো ওইখান দিয়ে যাচ্ছে। এই দেখুন ওই যে আমরা এখন ওইদিকে যাবো আর ওই দিক থেকে তো বরফের চূড়াওয়ালা পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কেদারনাথ আরও 12 কিলোমিটার, ভীমবলি 2 কিলোমিটার আর রুদ্রফলও 0.20। তার পথে এখানে একটু বসলাম, আমি তো হেঁটেই যেতে পারতাম কিন্তু দিদির মেয়ে এই যে ও বসে আছে ওখানে, এই যে ও বসে আছে ওর জন্যই আমাকেও বসতে হচ্ছে। তো এখন বসে আছি, 2 মিনিট বসবো তারপরে আবার আগের দিকে যাব। কেদারনাথ যাওয়ার পথে আবার একটু এখানে বসলাম, এখনো ভীমবালি আসেনি, আমি আর সন্তু এই যে একটু বসলাম এখানে, এক্ষুনি 5 মিনিট বসে আবার সামনের দিকে যাব। এখান থেকে স্টার্ট করে এখন বাজে 8:43 আর আমি এসে পৌঁছালাম ভীমবালি, এখনো পৌঁছায়নি তার আগে। আর এখান থেকে কেদারনাথ মেন মন্দির হচ্ছে 11 কিলোমিটার আর ভীমবালি 0.1। রাস্তায় রাস্তায় কিন্তু এরকম পরিষেবা পেয়ে যাবেন, এই যে এখানে কোনো পয়সা লাগবে না, আপনি গরম জল খেতে পারবেন। চলার পথে কিন্তু এরকম পাবেন, এই দেখুন এই যে আমরা এখানে মোবাইল আমার ক্যামেরাটা চার্জ করলাম, কোনো এর জন্য পয়সা না, নিঃশুল্ক কিন্তু। এবং এখানে এই যে গরম জলও পাবেন, এর জন্য কোনো পয়সা লাগবে না। এখানে আমি প্রায় 30-40 মিনিট আমি এখানে ওয়েট করে এই ফোনটা আমি রিচার্জ করি। আমরা এখন যেখানটা আছি এইখান থেকে রামবাড়া হচ্ছে 1 কিলোমিটার, ছোটা লিঙ্কচলি হচ্ছে 2.50 কিলোমিটার, লিঙ্কচলি হচ্ছে 5 কিলোমিটার আর হচ্ছে বেস ক্যাম্প হচ্ছে 6 কিলোমিটার, ছোটা বেস ক্যাম্প। আর
আর এমনি বেস ক্যাম্পটা 8.5 কিলোমিটার, কেদারনাথ মেন টেম্পলটা হচ্ছে 10 কিলোমিটার। যাওয়ার পথে এরকম GMVN-এর আপনি রেস্টুরেন্টও কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং এখানে কী কী খাওয়া পাওয়া যায় সেগুলো দেওয়া আছে এবং তার প্রাইস লিস্টও দেওয়া আছে। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। আর কেদারনাথে কিন্তু এরকম যাওয়ার পথে আপনার ভীমবালিতে কিন্তু এই যে গভর্নমেন্ট অফ মেডিকেলের রিলিফ পোস্টের পেয়ে যাবেন। এখানে আপনার চিকিৎসা সংক্রান্ত কোনো কিছু প্রবলেম হলে আপনারা কিন্তু এখানে দেখাতে পারবেন নিঃশুল্ক। এসে কিন্তু এখান থেকে রাস্তাটা দুভাগ হয়। এই যে আমরা এইখান দিয়ে আসলাম, এসে এই যে দেখছেন নিচ দিয়ে এই রাস্তাটা এইভাবে গিয়ে এই যে যেভাবে যাচ্ছে দেখুন, এইভাবে গিয়ে আবার ওইখান দিয়ে গিয়ে ওই যে সোজা যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে ক্রস হচ্ছে। অনেকে ঘোড়া নিয়ে ঘোড়াতে বলে যে ঘোড়া এদিক দিয়ে যায়, আর এমনি যারা মানুষরা যারা যাচ্ছে লাইন দিয়ে তারা এই রাস্তাটা দিয়ে যায়। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে দেখুন ওইখানে গিয়ে আমাদের সাথে একসাথে অ্যাড হবে এবং আমরা ওই পাহাড়টায় যাব। এই কেদারনাথ মন্দিরে চলার পথে এরকম অসংখ্য আপনারা ওয়াটারফলস দেখতে পাবেন, অসংখ্য। এরকম আগে আরও আছে। কেদারনাথ মন্দিরের পথে হাঁটছি, দেখুন এরকম অসংখ্য এরকম এই জায়গাটা দেখুন জল পড়ছে, দেখুন এই পেছন দিকে জল পড়ছে। আর কিরকম পাহাড়ের ইসেটা দেখুন, দেখুন পুরো মাথার নিচ দিয়ে পুরো পাহাড়টা দেখুন। এটা ক্রস করেই আসলাম। হোটেলে আমরা খেলাম, ওই দিদির মেয়ে লেবু জল নিল একটা 30 টাকা, আর হচ্ছে এখানে পরোটা হচ্ছে 60 টাকা করে, ওই আলু পরোটা, আর হচ্ছে ম্যাগি হচ্ছে 60 টাকা। আর এইখানকার এই দোকানের মালিক হচ্ছে এই দাদা, এই যে আমার সাথে দাঁড়িয়ে আছে। উনি আমাকে যেটা বললো, যদি আপনাদের এখানে কোনো সময় ক্যাশ লাগে আপনারা এখান থেকে নিতে পারেন, তার জন্য উনি কোনো এক্সট্রা কমিশন বা চার্জেস নেবে না, আপনাকে পুরো ক্যাশ দিয়ে দেবে। যেটা হয়তো উপরে গেলে কমিশন নিয়ে তারপর আপনাকে ক্যাশ দেবে। তো আপনারা যখন কেদারনাথ মন্দিরের দিকে যাবেন তো এই দাদার দোকানে কিন্তু অবশ্যই একবার আসবেন। এই যে সে দোকানটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাক সাইডে মন্দাকিনী নদী, দেখুন কি সুন্দর, এখান থেকে জলের স্রোত পরিষ্কার, একদম পরিষ্কার জল, একদম খুব সুন্দর। এরকম আপনারা যখন কেদারনাথ মন্দিরে যাবেন এরকম অসংখ্য এরকম ফলস এরকম দেখতে পাবেন, এত সুন্দর জায়গা। তো আপনারা যারা যাননি তারা অবশ্যই একবার আসবেন, আর যারা গিয়েছেন তারা তো আরেকবার চেষ্টা করবেন আসার জন্য, খুবই ভালো লাগবে মহাদেবের দর্শন নিয়ে। আমরা এখন এই সাইড দিয়ে আসলাম, এখান দিয়ে এসে এখন আমরা পাহাড়ের ওই পাড়টায় যাবো। আর এই দেখুন এখানে দুটো ব্রিজ আছে, ফুট ব্রিজ আছে যাওয়ার জন্য, এই একটা ফুট ব্রিজ, এই একটা ফুট ব্রিজ আছে। ওঠার সময় একটু ইন্ডিকেশনটা পড়ে নেবেন, এখানে একটা সতর্কবাণী দেওয়া আছে। আর এই যে দিকটা দেখুন কি সুন্দর দৃশ্যটা। এই দেখুন আমরা এখন ওই ওপরে যাব, আর ওখান থেকে এই যে বরফের চূড়োগুলো দেখা যাচ্ছে। একদম ওপর থেকে নেমেছে মন্দাকিনী রিভারটা, পুরো একবার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্রিজটা এখন ক্রস করছি। আপনারা যখন আসবেন এখানে অবশ্যই ফটোশ্যুট করবেন, দারুণ জায়গা। এই যে আমার ব্যাকে যে পাহাড়টা দেখছেন, এখন আমরা ওটা ক্রস করে এই পাহাড়ে চলে আসলাম। এখন এইখান দিয়ে হেঁটে হেঁটে ওপরের দিকে যাব, মন্দিরের দিকে যাব। আমার পিছনে যে বোর্ডটা আছে এখান থেকে দেওয়া আছে যে এখান থেকে মন্দির আরও 8.5 কিলোমিটার এবং বেস ক্যাম্প হচ্ছে আরও 6.5 কিলোমিটার। আর ছোটো লিংচাল আর বড় লিংচালে মোটামুটি 1 কিলোমিটার, আর একটা 3 কিলোমিটার করে আছে। খাওয়ার জলের এখানে প্রবলেম নেই, যে রাস্তা এরকম জল কিন্তু পড়ে আপনারা পেয়ে যাবেন। এবং এরকম প্রচুর এরকম লিম্বু পানির দোকান আছে অনেক রাস্তায়, এবং অজস্র দোকান রয়েছে রাস্তায়, এরকম প্রচুর দোকান রয়েছে। তো এইসব জায়গায় আপনার টুকটাক ম্যাগি, পরোটা, একটু হালকা খাবার, চা, বিস্কুট, এগুলো কিন্তু আপনারা খেতেই পারেন। দেখুন সব যাচ্ছে লাইন ধরে ধরে, ঘোড়াও যাচ্ছে, যা হেঁটে যাচ্ছে দেখুন, তারাও হেঁটে যাচ্ছে। উপরে এই যে হেলিকপ্টারগুলো যাচ্ছে আর আসছে এই যে উপরে, দেখুন সব লাইন ধরে ধরে যাচ্ছে। এখান থেকে দৃশ্য দেখুন কি সুন্দর। আমরা ওখান থেকেই কিন্তু আসলাম ব্রিজ ক্রস করে, ওই যে তারপরে ওই যে রাস্তা, ওই যে সব আসছে এক এক করে। এখন আরও উপরে যেতে হবে আমাদেরকে, এই রাস্তা ধরে আরও উপরে যেতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই যেতে হবে, অসুবিধা নেই। ভোলের নাম নিয়ে চলো, সব ঠিক হয়ে যাবে। তো টাইম
এখন কষ্ট করতেই হবে ভোলে বাবাকে দেখা পাওয়ার জন্য। তো অসুবিধা নেই, সবাই যাচ্ছে তো আমরাও ভোলে বাবার নাম নিয়ে যাচ্ছি। ওয়েদার আজকে খুবই ভালো, রৌদ্র উঠেছে, খুবই ভালো ওয়েদার। আমার তো জ্যাকেট টাইপের একটা পরা ছিল, কিন্তু আমি ওটা এখন খুলে ফেললাম, খুলে এমনি যাচ্ছি। আর ভেতরে এমনি একটা উলিকাট পরা আছে। আর এই জায়গায় জায়গায় কিন্তু এরকম অসংখ্য এই লেবু পানির দোকান আছে এরকম। আর হেলিকপ্টার তো একটার পর একটা আসছে আর যাচ্ছে, দেখুন সব কাতারে কাতারে লোক আসছে। দেখুন মন্দির দর্শনে যাওয়ার পথে এরকম চলার মাঝে মাঝে এগুলো খেয়ে নেবেন, একদম রিফ্রেশ হয়ে যাবে। কত এক গ্লাস? কিতনা এক গ্লাস? একটা শর্টকাট রাস্তা দিয়ে উঠলাম। আগে এরকম প্রচুর আছে, ওই রাস্তাগুলো দিয়ে উঠবো যতটা পারবো। ছোট লিংচলিতে আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম। এখন আস্তে আস্তে ওপরের দিকে যাব। এই দেখুন ওপরে ওই যারা উঠছে ওই দিকটা এখন আমরা যাব। এই যে ওপরের এটা আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে। এই যে দেখুন ওই যে সব যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এই যে এইভাবে যাচ্ছে, জিগজ্যাগ হয়ে ওই ওপরে সব যাচ্ছে। এখানে বসছি, এই ক্যামেরাটা চার্জ করে নিচ্ছি, কারণ উপায় নেই। তো এখানে এখন আমরা খাবো ওই একটা ম্যাগি বললাম 60 টাকা, আর আমি একটা লাল চা আর পারলে যে বিস্কুট খাবো। তো যতক্ষণ এখানে খাবো ততক্ষণ এই ফোনটা চার্জ করে নেবো। আপনারাও যখন আসবেন এই বুদ্ধি লাগিয়ে কিন্তু চলতে হবে, নাহলে কিন্তু ফোনে বা এই ক্যামেরা চার্জ থাকবে না। ঠিক এই যে এখানে যেখানে বসছি এই যে চা দিল, লাল চা, আমি সারা রাস্তা এটাই খাবো। আর এই যে বিস্কিট, খুব সুন্দর এই জায়গাটা, বসার জায়গাটা যেখানে বসলাম, একদম নিরিবিলি শান্তি। আর এখানেও কিন্তু এই যে শোয়ার জায়গা আছে, এই যে পেছনে দেখছেন, এই তারপরে এই যে কম্বলগুলো দেখুন সব বসার, এখানে শোয়ার জায়গা আছে। ওই 200-150 এরকম 200-150 এরকম করে নেয়। আর ওই পাশে টয়লেট বাথরুম আছে, ওখানে করতে পারবেন। এই যে আমার ব্যাক সাইডে দেখুন এখানে, মানে আপনারা যদি মন্দির থেকে মনে করুন ফিরছেন, তখন যদি কোথাও মনে হয় যে থাকবেন না, যাবেন না, তখন এইসব জায়গা থাকতে হবে। এমন যে না সোনপুর আগে গিয়ে থাকতে হবে, গৌরীকুণ্ডে গিয়ে থাকতে হবে, সেই ব্যাপারটা না। তো এই যে বিস্কুট, পার্লে যে বিস্কুট, আমি আগেরবার আসছিলাম, আগেরবারে ভিডিও ছাড়িনি, তো এইখানে আসলে আমি এটাই খাই, এই লাল চা আর হচ্ছে এই বিস্কুট, আমার ভালো লাগে এটা। এখানে আসলে এটাই আমি খাই, খুব ভালো লাগে। হ্যাঁ, দিদির মেয়েকে ওকে দিল হচ্ছে এই যে ম্যাগি, গরম গরম ম্যাগি। এইসব জায়গায় এগুলোই কিন্তু খুব খেতে ভালো লাগবে। আমি হয়তো যাওয়ার পথে ওই আগে গেলে হয়তো খেতেও পারি। এখান থেকে কেদারনাথ টেম্পল 7 কিলোমিটার, বেস ক্যাম্প 5.5 কিলোমিটার। আর একটা শর্টকাট যাচ্ছি, এই যে একটু রিক্স হয়, আপনারা যাবেন না, কিন্তু আমি যাচ্ছি, তাও আপনারা যাবেন না। এবারে চলে আসলাম উপরে। এই যে এখান থেকে সবাই শর্টকাট যাচ্ছে, তা আমি যাচ্ছি এই যে দেখুন শর্টকাট, এই যে উপরে উঠে যাবে। এখান থেকে এই যে ঝর্ণা পড়ছে। শর্টকাটে অনেকটা উপরে চলে আসলাম। এই যে দেখুন, এই যে সব যাচ্ছে, এই যে এখন আরো অনেকটা উঠতে হবে। এই যে এখান থেকে একটু ভিউ দেখুন কি সুন্দর ভিউ এখান থেকে। এই যে ওখান থেকে উঠবো, শর্টকাটে ওঠার পিছে পুরো খাড়া একদম। এসে পুরো এই টপের মধ্যে উঠলাম। এই যে আমাদেরকে এরকম সিধা যেতে হবে। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে এরকম সিধা গিয়ে ওই যে যেভাবে গেছে ওখান দিয়ে গিয়ে আবার ওইভাবে জিগজ্যাগ করে একদম ওই টপে যেতে হবে। এখান থেকে কেদারনাথ টেম্পল হচ্ছে 6 কিলোমিটার, বেস ক্যাম্প 4.5 কিলোমিটার, আর চাইনি ক্যাম্প হচ্ছে 2 কিলোমিটার, আর বিংলিনচলি 1 কিলোমিটার। তো আমি এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি, এখন হেঁটে হেঁটে এই যে এই সামনের দিকে যাচ্ছি, এখন হেঁটে হেঁটে। এই যে পেছনেও আমার লোক আছে এবং সামনেও প্রচুর লোক। এইখান দিয়ে আরেকটা শর্টকাট, তো এখন এখান দিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে কিন্তু আপনারা এগুলো পাবেন, এই যে ফ্রুটস কাটা। কিतना करके भैया ये सब? ये 100 रुपए की बाबूजी।